হোয়াটসঅ্যাপ গাইস, মি বিকাশ বাগেন উইথ নিউ ভিডিওস গাইস। তো অনেকদিন পরে ব্লগ আসছে, আর আসার কারণ হচ্ছে সেটা আজকেই বলে দেবো ভিডিওতে। আবার এখন শ্যুট করছি আমার একটা বন্ধুর ফোন, এখানে বাইকে রয়েছে বন্ধু, আর এটা হচ্ছে বন্ধুর ফোন। বাকি সানসেট হচ্ছে। বাকি চলো আপাতত এখন যাচ্ছি মেদিনীপুর, আর রয়েছে কেশপুর ঢোকার ঠিক আগে একটা পোলে, জানি না জায়গাটার নাম কি। বাকি চলো রাস্তায় যেতে যেতে কথা বলবো, বা আমি গিয়ে কথা বলবো। একটা জিনিস আনতে যাচ্ছি, হয়তো টাইটেল থাম্বনেল দেখে তোমরা দেখতেই পেয়ে গেছো কি আনতে যাচ্ছি। বাকি সেইখানে গিয়ে বাকিটা বলছি। আর এখানে বন্ধুরা রয়েছে, আর বাকি এটা আমার হেলমেট দেখতে পাচ্ছ, সেটা রেডি। তো সেটা দেখে বুঝতেই পারছো কী আনতে যাচ্ছি। বাকি সানসেটটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর পুজো চলে গেছে, বাট কাশফুল এখনও ফুটে রয়েছে। কিন্তু ওয়েদারটা জাস্ট অসাম। চলো ভাইস বেরোনো যাক। আর চলো ভাইস একবার সেখানে গিয়ে দেখাবো কি আনতে যাচ্ছি আনবক্সিংয়ের সঙ্গে। সো গাইস, ফাইনালি আই এম ইন হোম। তো সো গাইস, এখন বাড়িতে আসলাম, আর এখন ভ্লগ করছি একটা ক্যামেরাতে, যেটা আনবক্সিং আমি করব। আর সেটা এর পরে ক্লিপটা অ্যাড করব। এখন অলরেডি ক্যামেরা আনবক্সিং হয়ে গেছে, কারণ অ্যামাজনে তো অলরেডি আনবক্সিং করে ওপেন বক্স ডেলিভারি হয়। সো ক্যামেরাটা অলরেডি আনবক্সিং করে নিয়েছি। তো ভিডিও ক্লিপটা এর পরে দেবো। আমি জাস্ট নিয়ে এসেই বাড়ি আসলাম। তো একটা আনবক্সিং ক্লিপ শ্যুট করব, দেন আপলোড করব। তো এই ক্লিপটা এখন ওই ক্যামেরা থেকে শ্যুট হচ্ছে, তো তোমরা কোয়ালিটি দেখতেই পাচ্ছ কেমন। বাকি এখন নাইট, এখনও দিন হয়নি, রাত্রে শ্যুট করছি, বাইরে দেখতেই পাচ্ছ অন্ধকার। চলো গাইস, এইরকম কিছু কোয়ালিটি ক্যামেরাটার। বাকি এটা যেটা শ্যুট করছে এটা এখনো ওয়াইড নয়, এর থেকেও অনেক ওয়াইড হয়। এটা জাস্ট একবার সবথেকে কম ওয়াইড যে অপশানটা হয় সেটাতে সুইচ করে যেহেতু এখন ঘরের ভিতরে আছি, আর যখন মোটর ব্লগ করবো তখন বাইরে যাবো। বাকি চলো তোমাকে এক ঝলক তোমাদেরকে দেখানোই যাক। এটা হচ্ছে সেই জিনিসটা। তো এটা আমি সরিয়ে নিলেও রেকর্ডিং স্টার্ট হয়েই থাকবে, অ্যান্ড অ্যাটাচ করলে তো অবশ্যই হবেই হবে। তো এরকম কিছু কোয়ালিটি। বাকি এর ওপর এখন এডিটিং করার পরে তোমরা এডিটিংয়ের পরে কোয়ালিটি দেখতে পাচ্ছ, কারণ র ভিডিও দেওয়া মানে দিলে দেখতে ভালো লাগবে না, যে কোনো ক্যামেরাতে শ্যুট করলে র ভিডিও ভালো লাগবে না। বাকি ভয়েসটা কেমন আসছে এটা আমাকে জানাবে। আর পরের ভিডিওটা খুব ইন্টারেস্টিং আসছে, মোটো ব্লগ আসবে এটা নিয়ে, প্লাস রিয়েকশন ভিডিও, কারণ আমাদের গ্রামে এরকম মানে কেউ দেখেনি আজ পর্যন্ত। তো আমি ফার্স্ট নিয়ে এসেছি। বাকি চলে গাইস, আর একটা সাজেশন নেওয়ার ছিল, আমি বাংলা প্লাস হিন্দি মিক্স ভিডিও বানাবো, না বাংলা থেকে হিন্দিতে সুইচ করে যাবো আমার চ্যানেলটাকে, কারণ বাংলাতে ভিউজ সেরকম আসছে না। তো সেই জন্য এটা জানার ছিল। তো আমাকে কমেন্টে অবশ্যই যারা দেখছো সাজেশন দিও। বাকি আনবক্সিংটা দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। বাকি বাকি তারপরে বলছি আমি, আনবক্সিংটা দেখে না আগে, তারপরে আরেকটা ক্লিপে বলছি যে কেমন কী বৃত্তান্ত আমার কাছে কেমন লেগেছে অ্যাকচুয়ালি। সো গাইস, এটা হচ্ছে DJI Accent 2। আর চলো এটাকে আনবক্সিং করা যাক। অলরেডি আনবক্সিং করা হয়, যখন অ্যামাজনেতে অলরেডি আনবক্সিং করে দেয়। তো খোলা যাক সেকেন্ড। আর এটা হচ্ছে আমার 128GB পাওয়ার কম্বো, যেটা পাওয়ার কম্বো দেখতেই পাচ্ছ। 128GB, এটা নতুন 2024 মডেল যেটা বেরিয়েছে সেটাই নিয়েছি। বা এইটা কিছু ফিচার্স আছে যেগুলো বলা আছে, আর এইগুলো সব আসবে বক্সের মধ্যে। তো চলো প্রথমে অ্যাসেসরিজটা খুলে নেই। তো গাইস, এটা হচ্ছে হেড স্ট্র্যাপ, এটা মাথায় নিয়ে ভিডিও বানানোর জন্য। তো এটা আমার ঠিক কাজে এমনিতেও আসবে না, কারণ মাথায় নিয়ে আমি কোনো ভিডিও আর কী বানাবো এটা নিয়ে। যারা ওয়ার্কশপে মোবাইল বাগানো বা এই ধরনের কোনো কাজ করো তাদের জন্য এটা ঠিক আছে, বা সাইকেলিং করো সেটা তাদের জন্য এটা ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি আমার জন্য না, তো এটা আমি রেখে দেবো, আপনাদের সাইড রাখলাম। তো সেকেন্ড আইটেম কী আছে দেখে নেব। পলিগুলো রেখে দিই, এগুলো ক্যামেরার পলি। আচ্ছা, সেকেন্ড আইটেম আছে এটা। এটা হচ্ছে যখন তুমি হেলমেট পরবে না, তো সামনাসামনি কোথাও গেলে সবসময় তার হেলমেটটা ইউজের জন্য না, তো তখন এটা কাজে আসবে অ্যাকচুয়ালি। এটা কী ছিল? আচ্ছা, এটা আটলাভাবে অ্যাটাচড হয়। যাই হোক, জানি জিনিসটা। ওকে, এটা এইভাবে অ্যাটাচড হয়। প্রচুর স্ট্রং ম্যাগনেট লাগানো আছে, এটা প্রচুর স্ট্রং। মানে জাস্ট আওয়াজটা শোনার সামনে নিয়ে যাবো, জাস্ট লড়ছে, আমি এটাকে কতটা জোর লাগাতে হচ্ছে। তো এটা জাস্ট গলায় ঝুলিয়ে মানে এইভাবে গলায় ঝুলিয়ে, তো তোমরা
শ্যুট করতে পারো ভিডিও, যারা মানে যখন বাইক আশেপাশে কোথাও বাজারকে নিয়ে যাচ্ছ, তো তখন তো আর হেলমেট ক্যারি করবে না, ঠিক আছে, দূরে কোথাও গেলে তখনই হেলমেট ক্যারি করবে। তো তখনের জন্য এটা এটা গেঞ্জির ভিতরে ঢুকিয়ে নিলে অ্যান্ড বাইক থেকে জাস্ট অ্যাটাচ করে দিলে অ্যাকশন ক্যামেরাটা, তো কাজ হয়ে যাবে, বেশ এটাই। আর এটা বেশ ভালো, এটাও কাজে দেবে, বাট ওইটা আমার কাজে দেবে না হেড শেপটা। আর একটা মাউন্ট যেটা, সেটা হেলমেটে লাগানো আছে অলরেডি। চলো হেলমেটটা নিয়েছি তোমাদেরকে দেখাই, কারণ তো এটা যারা আমার আগের ভিডিও দেখছো তারা এটা জানো, এটা আমার হেলমেট আমি নিয়েছিলাম ফোন মাউন্টের জন্য। তো এটা আজ আমার কাজে আসছে, তো অলরেডি আমি মাউন্ট করে দিয়েছি। এটা হচ্ছে দেখতে পাচ্ছি ডিজাই ব্র্যান্ডিং করা আছে, সামনে নিচে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ডিজাই ব্র্যান্ডিং করা। এটা এসেছিলো ওর মধ্যে। তো এখানে জাস্ট ক্যামেরাটা অ্যাটাচ করলে হয়ে যায়। তো ক্যামেরাটা অলরেডি চার্জ হচ্ছে, তো আমি এক সেকেন্ড দেখাচ্ছি, ওয়েট। তো এটা হচ্ছে ক্যামেরা মোটরের সঙ্গে অলরেডি অ্যাটাচ আছে, আর কাভার লাগানো আছে। আমি অলরেডি কাভার টাভারগুলো সব লাগানো ছিল, আমি আর খুলিনি, কারণ যারা বারবার যদি খোলা পড়া করা হয় তো ওগুলোতে স্ক্র্যাচ চলে আসবে। আর প্রোটেকশন অলরেডি ডিসপ্লেতে লাগিয়ে নিয়েছি, এটা পাওয়ার কম্বো, তো একটা সিঙ্গেল ডিসপ্লে আছে ক্যামেরার সঙ্গে। আর প্রোটেকশন অলরেডি এসে লাগিয়ে দিয়েছি, বাট ক্যামেরার সাইডে প্রোটেকশন কোনো লাগানো নেই। তো গ্লাস প্রোটেকশন আমি দেখছি কোথাও পাওয়া যায় কিনা, অনলাইনে অনেক দাম দেখাচ্ছে, তো অফলাইন স্টোরে দেখবো, খুঁজে যদি পাওয়া যায় তো ভালো। আর এভাবেই কোনো কোয়ালিটি গ্লাসের অলরেডি অনেক ভালো, তো স্ক্র্যাচ সহজে আসবে না আশা করি। বাকি পাওয়ার কম্বোর সঙ্গে এটা প্রায় 1 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ দিয়ে দেবে মনে হচ্ছে আমার, যেহেতু আমি এখন ইউজ করিনি, তো পুরো রিভিউ আসবে খুব তাড়াতাড়ি যা দেখছো। বাকি এটা অ্যাটাচড কিছুটা এইভাবে দেখিয়ে দেবো, জাস্ট আমি ছেড়ে দেবো অ্যান্ড অ্যাটাচড। এটা খুলবে না, হয়তো মানে ম্যাগনেটের দ্বারা অ্যাটাচ হয়েছে, তো এটা এত সহজে খুলবে না। এখানে ক্লিপ আছে, যেমন এই পাওয়ার মডেলে দেখতে পাচ্ছি সাইডে একটা ক্লিপ, এই ক্লিপ দুপাশে আছে এরকম করে, তো এখানে আটকে যায় পুরো। তো ক্লিপে তখন আমি টিপছি, ততক্ষণ পর্যন্ত এটা খুলবে না, ক্লিপটা টিপলে তারপরে আমি একমাত্র খুলতে পারবো। আর এটা হচ্ছে ক্যামেরা, তো 1 ক্লিকে অন হয়ে যায়, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে পাওয়ার মডেল, যখন আমি পাওয়ার মডেলের সঙ্গে রেকর্ডিং করবো, ধরো এটা চার্জ নেই, এটা তখন চার্জ অলরেডি অ্যাটাচ করে জাস্ট চার্জ হতে লেগে যাবে। তো দেখতে পাচ্ছ সবুজ লাইট জ্বলে গেছে, তো এটা থেকে এটা চার্জ হয়। আর এটা দুটো মিলিয়ে যথেষ্ট ভালো ব্যাকআপ পাওয়া যায় ক্যামেরা, লোকে বলে। আর হিটিং প্রবলেম আছে অলরেডি কিছু, তো মেটাল দুটোই, তো হিটিং প্রবলেম তো থাকবে টুকটাক, বাট এত ভালো ক্যামেরা ইউজ হয়েছে তো হিটিং তো হবেই। তো আমার যেটা প্রবলেম বলে মনে হয় না, কারণ অলরেডি আইফোন ইউজ করি, তো সেখানে কোনো একটা প্রবলেম মনেই হয় না অ্যাকচুয়ালি, কারণ সেম ভাবে আইফোনও তৈরি, তো মেটাল বডির জন্য এটা হিট করে। তো এটাও সিম্পলি আমি এইভাবে অ্যাটাচ করে দিলে এটা অ্যাটাচ হয়ে যাবে, বাট এটা অনেকটা উঁচু হয়ে যাচ্ছে, তো আমি এটা পরবর্তীকালে নিচের দিকে করে দেবো যাতে প্রবলেম না হয়। কিন্তু যতই যাই হোক, বাট এগুলো খুলবে না, জাস্ট ক্লিপ আটকানো থাকে, অ্যাটাচ করলে ক্লিপগুলো আটকে যায়, তো খুলবে না সহজে। ভয় কিছু নেই, বাট এটা সামনে এতটা থাকলে এটা মানে সামনে অনেকটা গার্ড হয়ে যাচ্ছে, তো আমি এটা কম ইউজ করব, এটা বেশি ইউজ করব। ব্যাটারি কমে গেলে তখন এটা ইউজ করব, আর নাহলে এটাকে ঘুরিয়ে নিচে দিকে করে দেবো, যাতে সামনে কোনো অবজেকশন না আছে, যেটা মানে আমার চোখে প্রবলেম হবে বা সামনে দেখতে অসুবিধা হবে, সেটা যদি না হয়। তো চলো, এটা এতটাই ছিল, বাকি এটাকে আমি এখন চার্জ দিয়ে দিই ফুল। তো বাকি এটার পুরো ফুল ডিটেলস রিভিউ আমি কদিন পরে ইউটিউবে আপলোড করব, তো যারা যারা সাবস্ক্রাইব করেনি এখনও করে নিও। আর বাকি চলো ব্লগের দ্বারা বাকি কথা বলছি। তো এটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করবে, অনেক এফোর্ট দিয়ে কিনছি জিনিসগুলো জাস্ট ইউটিউবে ভালো ভিডিও বানানোর জন্য, তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট দেখানোর জন্য, তো অবশ্যই সাপোর্ট করো। চলো গাইস, ভিডিওতে যাওয়া যাক। সো গাইস, তো তোমরা এখন আনবক্সিং দেখেই নিয়েছো, বাকি আমাকে অবশ্যই জানিও যে আনবক্সিংটা কেমন হয়েছে আনবক্সিংটা। আর বাকি মানে তোমাদের অ্যাকচুয়াল জিনিসটা কেমন পছন্দ কি পছন্দ না বলবো। আমাকে অনেকে বলছিল হিটিং প্রবলেম বাগেরা বাগেরা, আমি শ্যুট করলেও হার্ডলি 2K 60 FPS শ্যুট করি, কারণ 4K-তে ইউটিউবে প্রথমত আপলোড করবো না, তো শ্যুট করার কোনো মানেই হয় না। 120 FPS তো অনেক দূরের কথা, 4K 2K 60 FPS শ্যুট করে সেটাকে 1080p 60 FPS বার করিয়ে দেন ইউটিউবে আপলোড করলে ওটা একটা বেস্ট। কারণ ইউটিউবে যারা দেখে বিনা ওয়াইফাই ফোনেতে তারা দেখে, তো 360-এর বেশিতে দেখে না, 360 হার্ডলি 480। তো সেই হিসাবে কোয়ালিটি মেনটেন করতে গেলে আমার যেটা 2K-তে এনাফ বলতে গেলে। তো আমার হিটিং প্রবলেম ঠিক আছে, আর ব্যাটারি, এ দুটো তো কোনো সমস্যা আপাতত নেই, এ দুটো চলে যাচ্ছে। বাকি তোমাদের কেমন লাগছে এই DJI Action 2টা আমাকে অবশ্যই জানিও। দেখতেই পাচ্ছ এরকম কিছু, এটা লাল লাইট ব্লিঙ্ক করে রেকর্ডিং স্টার্ট থাকলে, নাহলে সবুজ লাইট হয়ে থাকে। আর এই লাইটটা অফ করা যায় যখন কোথাও বাইরে কোথাও যাবো, তখন এই লাইটটা অফ করে দেওয়াটাই বেটার, কারণ ক্যামেরা অন আছে অনেকে জানতে পেরে যাবে, আর এটা অফ থাকলে ক্যামেরা অন আছে জানতে পারবে না।
তো এটাও একটা ভালো জিনিস, কারণ অনেক সময় পুলিশ টুলিশ ধরলে সেখানে সমস্যা হয়ে যায় ক্যামেরা অন থাকলে, আর সেই ক্লিপগুলো অ্যাকচুয়ালি দরকারি হয়, ঠিক আছে। তো চলো গাইস, এই ব্লগটা এতটাই, কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। বাকি রাস্তায় আস্তে আস্তে ব্লগ করতে পারিনি, কারণ ঠান্ডা পড়ে গেছে, আর আমি যাইনি, এই ড্রেসটা পরে গেছিলাম যেরকম পাতলা একটা গেঞ্জি, যার কারণে ঠান্ডা লাগছিলো, তো ব্লগ স্টার্ট করতে পারিনি। বাকি এটাই, ব্লগটা কেমন লাগলো আমাকে একটু জানিও কমেন্টে অবশ্যই। আর এই জিনিসটা তোমার কেমন লেগেছে, মানে DJI Action 2টা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। তোমাদের জন্য এত কিছু করছি, আপগ্রেড করছি, ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করার চেষ্টা করছি। তো আশা করবো ভিডিও ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর চ্যানেলে প্রথম আসলে একটা করে সাবस्क्राइब अवश्य कर दियो। और जो लोग हिंदी में देख रहे हो उन तुम लोग के लिए भी चैनल पे नए आ रहे हो तो प्लीज़ लाइक कर देना और सब्सक्राइब भी कर देना, क्योंकि हमारे चैनल में अगर आप लोग वीडियो देखोगे तो कुछ सीखो या ना सीखो, बंगाली थोड़ा थोड़ा सीख जाओगे, कि मैं बंगाली हिंदी थोड़ा थोड़ा मिक्स करके ही बोलता हूँ, क्योंकि हमारे इधर बहुत बहुत प्रॉब्लम जब होता है ना, तो बहुत जगह पे हिंदी भाषा भी चलता है, तो उधर हिंदी बोलना पड़ता है प्रॉब्लम के लिए। तो এটাই ব্লগটা, চলো বাকি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, সুস্থ থাকো, ভালো থাকো, রাধে রাধে।